হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। বিশাল একটা তথ্য আমি পরিবেশন করব। কার বিষয়? অবশ্যই করে ছেদিয়ালির বিষয়। এই যে ছেদিয়ালি যে এত কীর্তি করেছে, তার পিছনে একটা নামই আসে। কী নাম জানেন? মন্দিরা। নতুন করে সুন্দর করে আপনাদের কাছে এরকম একটা তথ্য তুলে ধরবো, এবং সেটা হচ্ছে ওপেন তথ্য, কোনো গোপন তথ্য না বা গোপন সূত্র না, ওপেন সূত্র থেকে বলা কথা। সেই সময় ওয়াইটি সরগরম ছিল, একটা পরকীয়ার তাপে সবাই হাত সেঁকতে গিয়েছিল। সেই পরকীয়াটা হচ্ছে অবশ্যই করে মন্দিরা। মন্দিরার নাম আসছে কেন? অবশ্যই করে আসার কথাই তো, কারণ যেখানে ছেদিয়ালি বলেছে যে হ্যাঁ, সন্দীপ পাকামিটা বেশি করে ফেলেছে, সন্দীপ যদি আজকে মেনে নিত তাহলে এত দূর আসতে হতো না, তাহলে আমরা সুখে সংসার করতাম আর পরকীয়াটাও গোপনীয়তা বজায় রেখে গোপনভাবে করতাম। এত কথা বলছি, হ্যাঁ, উইদাউট প্রুফ কখনো হতে পারে? দীপ্তি দেবনাথ আবার উইদাউট প্রুফ কখনো হতে পারে? অবশ্যই করে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শুরু থেকেই শুরু করি। প্রথম বেশ কিছুদিন যাবৎ ওর ওই খাজানা যে দেখানো বা বিকানো, এইটা শুরু হয়েছিল যে খুব সুন্দর তো ব্যাপারটা, আমি রোজগার করছি, সেই রকম বাড়ির কাজ করতে হচ্ছে না, বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য 3টে কেয়ারটেকার আছে, তাহলে আমি আর যে ফুরসত পাচ্ছি, যে সময়টা আমি কোথায় লাগাবো? তাহলে দেখি না একটু পরকীয়া যদি করা যায়। এই যে ওয়াইটিতে এই যে সুন্দরভাবে পরকীয়া হচ্ছে, আর পরকীয়াটাকে আবার মানুষের কাছে তুলে ধরার জন্য দালালও আছে, তখন ও ভাবলো যে আমিও করি, আর কেউ টেরও পাবে না, আর টের যদি পায় তাহলে ঠিক সোমনাথের মতনও সন্দীপ মেনে নেবে ব্যাপারটা। দেখুন, আমি কিন্তু বলছি, একদম প্রুফ ছাড়া বলছি না। তাহলে কথা হচ্ছে পয়সাও ইনকাম হবে, পরকীয়াটাও চলবে, খাজানা বিক্রি কিনিও হবে, আবার সন্দীপের সাথে সংসার করাটাও হবে। কিন্তু বাদ সাধলো একদম আনপার গাওয়ার সন্দীপটা। কেন যে সন্দীপ তুমি এরাম করলে? আজকে কি তোমার এইভাবে নিজের থেকে পরিচিতি বাড়িয়ে ফেস ভ্যালু, মানে তোমাকে যারা বলে যে তোমার কোনো নিজস্ব ফেস ভ্যালু নেই, তুমি তোমার দিদির ফেস ভ্যালুতেই পরিচিত ছিলে, তারপরে তোমার বইয়ের ফেস ভ্যালুতে বা তোমার বইয়ের চ্যানেল দ্বারা তুমি পরিচিতি পেয়েছিলে, পুরোটাই ভুল। কারণ যেমন ও সন্তান না নিয়ে বুঝিয়ে দিয়েছে যে সন্তানের প্রতি তার কোনো টান নেই, আসক্তি নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, কিচ্ছু নেই, তেমনি সে বুঝিয়ে দিল যে না, যে আমাকে ছাড়াও তোমার হবে। এটা ও ভেবেছিল যে ওর মুখ না দেখালে তোমাদের হাঁড়িতে ভাত চড়বে না, সেটা ভুল প্রমাণিত তো হয়েই গেছে। এখন মোটামুটি সবাই সন্দীপ মিত্র বলে চিনে গেছে যে চ্যানেল এটা আছে। যাই হোক, আমি বলছি যে আজকে তোমার একটা জায়গায় এসছো, তুমি সবার কাছে চলে গেছো ভালোবাসার টানে, ভালোবাসা দিয়েছে মানুষ তোমাকে, তারপরেই তুমি বাকি ঘর দৌড়। ও যেটা ভেবেছিল যে আতখাচরা হয়ে পড়ে থাকবে, যেন আত পোড়া চিতার কাঠ আছে একটা, দালালও আসবে। তো এই রকম পরিস্থিতিতে বাদ সাধলো ওই যে আনপার গাওয়ার সন্দীপ যদি আজকে মেনে নিত সোমনাথের মতন, সোমনাথ মানেনি, সোমনাথ চেষ্টা চালিয়ে গেছে যে বর্ষাকে যেন ফিরিয়ে আনা যায়, বর্ষা যেন এই নোংরামি থেকে ফিরে আসে, তা সেটা সফলতা পেয়েছে। তো এইবার আমি কেন এত কথা বলছি আপনাদের মনে হচ্ছে না? কেন দীপ্তি এগুলো কোথা দিয়ে জানলো? আমার নতুন করে অবশ্যই করে তার মনের কথা তার ভিউয়ার্স বলেছে, আর সেখানে সে লাভ রিয়াক্ট দিয়ে বলেছে একদম ঠিক তাই। আজকে যদি এই পাকামো যদি না করতো, আমার এই নোংরামো যদি ওয়াইটিতে এবং গ্রামে না ছড়িয়ে দিত, তাহলে আজকে আমাকে আপনারা দেখতেন সন্দীপের কাছে, সন্দীপের ঘরে, সন্দীপের সাথে আমি সুখী ঘরকন্যা করছি। কিন্তু সবাই তো আর হ্যান্ডব্যাগ না, মানে ভেরু না, যে বইয়ের কুকীর্তি, বইয়ের নোংরামো, বইয়ের অন্যের সাথে লটর বটর এগুলো জেনেও মেনে নেবে। সোমনাথকে আমি দায়ী করবো না, সোমনাথ আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সোমনাথ বলেই মন্দিরা সাহস পেয়েছিল এটাকে এগিয়ে নিয়ে যেতে। কথা সেটা না, কথা হচ্ছে সেই সময় মন্দিরা যেই কাজ কর্মকাণ্ডগুলো করছিল, মানুষে কিন্তু সবাই মন্দিরার এগেনস্টে গিয়ে সোমনাথের পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেই সময় সোমনাথ অনেকটাই মনের দিক থেকে শক্ত হয়েছিল, এবং সবাই বলেছিল যে তুমি এগিয়ে যাও, যেটা আবার সন্দীপ কিন্তু পেরেছে। কি পেরেছে? নিজেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার শক্তিটা, নিজের চ্যানেলটাকে গ্রো করেছে, যেটা সোমনাথ পারেনি। সোমনাথ এতটা আঘাত পেয়েছিল, এতটা মনোকষ্টে ভুগেছিল, ও মন্দিরা ছাড়া আর কিছু ভাবতে পারছিল না, যেটা সন্দীপ একদম শক্ত মনে সেটাকে হ্যান্ডেল করতে পেরেছিল। এত দূর এগোলো কেন? এত দূর এগোনোর পিছনে কারণ, সন্দীপরা হচ্ছে গ্রামের ছেলে, তাদের মনে কোনো রকম মানে জল মেশানো বা কুটিলতা নেই, দোয়া আছে, মানে টু ফেস যাকে বলে, দুমুখ নেই। তারা ভালোবাসে যখন নিখাদ ভালোবাসে, কোনো ভেজাল থাকে না। তেমনি যখন রেগে যায় তখন এই রকমই হয়, দুধ করে একদম মন থেকে, বাড়ির থেকেই বার হয়ে যায়।
ঠিক তাই। আজকে একজন লিখেছে, আপনারা অবাক হয়ে যাবেন, আমি দিয়ে দেবো কমেন্টটা। বলেছে দেখো একজন তো কী সুন্দর নোংরামি করে, মানে সেও কত নোংরা। আমি তো বলি যে এর ভিউয়ার্সরা কতটা নোংরা হলে একে সাপোর্ট করে, এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে। তার মানে বুঝতে পারছেন তো, চলে গেছে চুনা লাগাতে চলে গেছে। চুনা বলছি ও বাবা কী টাইটেল দিয়েছে, আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। শালা এগুলো প্রত্যেকটা নোংরামি করে, সে ভিডিও মাধ্যমে করুক, লাইভের মাধ্যমে করুক, আর অফ ক্যামেরা করুক। অফ ক্যামেরা এগুলি প্রত্যেকটা পুরুষের সাথে একবার করে লোটকে চটকে, লেবু যেমন চটকা চটকি করে এসছে, নাহলে একে সাপোর্ট করে কেন? বললাম এত কথা। সেই ভিউয়ার্স কতটা হাড়ে বজ্জাত হারামি বলছে, মানে মন্দিরাকে মিন করে বলছে, মেনশন করে বলছে, ইঙ্গিত দিয়ে বলছে যে ওয়াইটিতে একজন বড় পুরুষের সাথে ঘর সংসার করে এসে শুয়ে করে স্বামীর ঘরে এসছে, স্বামীও মেনে নিয়েছে, আর তোমার স্বামী পাকামি করে তোমার এই কুকীর্তিটা, মানে বলতে চাইছে তোমার এই নোংরামিটা মানুষের কাছে ফোরকাস্ট করলে, হ্যাঁ, যার জন্য দেখো তোমাকে চলে এসছে। ও যদি চুপ করে মেনেই নিত, মানে হচ্ছে এইটাই যে ও যদি চুপ করে মেনেই নিত, আজকে তো তোমরা কী সুন্দর সুখী ঘরকন্যা করতে। সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে যে একদম তোমার সাথে সহমত। আজকে যদি এই যে মেনে নিত, এই যে আমি খাজানা বিকাচ্ছি স্বামী পাশে শুয়ে, হ্যাঁ, তাহলে খুব ভালো হতো, মানে নোংরা খেলাটাও হতো, খাজানা বিকিনিও হতো, আবার স্বামীর সাথে স্বামীর পাশে শুয়ে ঘরকন্যাও করতাম। কিন্তু না, সন্দীপ তো আর পাঁচজনের মতন না, তাই জন্য সন্দীপ এটা মানতে পারিনি, শকড হয়েছিল, শকড। ইরি তো 3 বছরের বাচ্চা, এর শরীরের খিদে কোথা দিয়ে আসে? হ্যাঁ, তারপরে কি শরীরের খিদে থাকবে না? হ্যাঁ, শরীরের খিদে মেটানোর জন্য সিলিকল আছে, মানে সন্দীপ আছে। কিন্তু না, সে এখন বুঝতে পারছে যে আমি কোন মাছ নিয়ে খেলা করছি, ল্যাডা মাছ নিয়ে, কিন্তু কিছু করার বা বলার উপায় নেই, সে এটাকেই মেনে নিয়েছে। দাঁত ফোকলা, এই বয়সে দাঁত ফোকলা। আপনি চিন্তা করুন তো, একে সমাজে নিয়ে যাবে কি করে? আজকে এই দাঁত ফোকলা কী করে ভাবছে যে এ আবার একটা শোল মাছ পেলে চলে যাবে না, বোয়াল মাছ পেলে চলে যাবে না? যারা একবার বেরিয়ে যায় না, তাদের আর লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। দেখছেন না বাপের বাড়ি তাকে সাপোর্ট করছে, কীরকম বাপের বাড়ি প্রথমে ভেবেছিল যে বাপের বাড়ি ভেবেছিল মানে কি, মায়ের তো সাপোর্ট ছিল, মা 3 বার পালিয়েছে, মা এসে বুদ্ধি দিয়েছে দূর রাত থেকে যে এরাম করবি তাহলে তোর এখান থেকে মুক্তি। কিন্তু না, তুই বাচ্চা নিয়ে যেতে পারবি না, বাচ্চা নিয়ে গেলেই তুই কিন্তু আবার সেই গিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে যাবি। ও কিন্তু তুই যত না ভালো রাখতে পারবি, মানে কৃষাণুকে, ও কিন্তু ওর দাদু ঠাকুমা বাবার কাছে ভালো থাকবে। না হলে আপনারা বলুন ও একদিনও ভুল করে কৃষাণুর নাম নিয়েছে? বা তার এই যে বিড়ালের বাচ্চা মানে জিনিসগুলো দেখায়, পাড়ার বাচ্চাদের দেখায়, স্কুলে এসছে বাচ্চাগুলো, এইগুলো দেখায়, নিজের বাচ্চার কথা কোনো দিন বলেছে? নাকি নিজের বাচ্চার কথা বললে মানুষ ওকে অপরাধী বলবে? নাকি নিজের বাচ্চার কথা বললে যে নিজে ছোট হয়ে যাবে? হ্যাঁ, পেট ফেটে তো তুই তো জন্ম দিয়েছিস, আরও বাচ্চাদের সাথে তুই ন্যাকামি চটকামি করছিস, চকলেট দিতে এত চকলেট, কৃষাণু মুখটা ভেসে আসছে না? হ্যাঁ, মাতারি চরিত্রহীনা মেয়ে ছেলে। ও চেয়েছিল কি বলুন তো বন্ধুরা, ও চেয়েছিল মন্দিরা যদি এইগুলো করে পার পেয়ে যায় তাহলে আমিও করতে পারি, তাই জন্যই সে এরাম করেছিল। আর ও ভাবিনি যে সবাই সোমনাথ না, সোমনাথ তো মেনে নেয়নি, সোমনাথের প্রতিবাদের ভাষাটা ছিল অন্যরকম। আর সন্দীপের যেইটা করেছে, বিরোধিতা করেছে, সন্দীপ যেটা করেছে সেটা মানে জেনারেলি স্বামীরা তাই করে। আমি কি ভুল বলছি? চিন্তা করুন আজকে এই যে লেউড়িটা, এই যে খাজা বুড়িটা এই যে আজকে যদি আই লাভ ইউ বলতো, ও গোলাপ দেখাচ্ছে সন্দীপ, তার উপরে এত পেঁচাল পারলো। আর এই আই লাভ ইউ বললে তো ওই যে জামুর কোলে বসার ইচ্ছা প্রকাশ করছে, ও সরাসরি গিয়ে একদম ও নিজেই বসে পড়তো প্যান্ট খুলে। মানে এইরকম ভাষা আসে আমার মুখে, বিশ্বাস করুন। ও জাম্বু এই খাসি বুড়ি আদামড়ি, ও সন্দীপকে জাম্বু বলছে। তাই জন্যই তো তুই ওই নিপাকে হেল্প করা, মানে নিপার সাপোর্টে কথা বলতে গেছিলি, নিপা ছ্যাচ্ছা করে মুতে দিল, এবার নিপাকে আবার রাখেলের জায়গায় রেখে এলি, মানে যেটা আগে বলেছিস। তাহলে তোর ক্যারেক্টারটা বল দেয়নি? হ্যাঁ, আবার পড়লি মারুকে নিয়ে, মানে তোর আর কিছু নেই। মানে এরপর জয়ীকে নিয়ে বলবি, জনিকে নিয়ে বলবি, ওদের ঘরের আরও যা আছে সেগুলো নিয়ে, মানে তুই এই মন্দিরার থেকে বেরিয়ে আসতে পারবি না। নাহলে ইতিকে নিয়ে তুই বলতে পারিস লিপস্টিক, তুই শ্রাদ্ধ বাড়ি গিয়েছিস ডগ কলারের লিপস্টিক মেখে, তোর লজ্জা করলো না যে আমি একটা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, সেখানে সাজগোজ কী হবে? না, তোর আবার সাজসজ্জার কোনো তোর মাথায় মানে চিন্তা ভাবনা নেই। নাহলে বাইদি সেজে যেতে পারিস বিয়ে বাড়িতে, ওটা মুজরা করতে যাচ্ছিস মনে হচ্ছিলো। ড্রেস আপ তোর তুই পারিস না, তোর মাথার মধ্যেই আসে না কোথায় কী সাজবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু শ্রাদ্ধতে তুই লিপস্টিক পরে যেতে পারিস? হ্যাঁ, তুই একজনের শ্রাদ্ধতে যাচ্ছিস নিমন্ত্রিত হয়ে, মানে তোকে তারা চেনে, সেখানে লিপস্টিক পরে যাচ্ছিস। আর ইতি যেই জব করতে বেরিয়েছে, সে ঘর থেকেই বেরোবে সেজে গুজে, এবার সে কোন বাড়িতে এসে কী কাজ করছে তার কাজের সাথে দেনালে না, সে লিপস্টিক পরে এলো, সেই দিকে তোর নজর। আমি বলি না মন্দিরের চারপাশের মানুষদের তুই সহ্য করতে পারিস না, বিশেষ করে সহ্য করতে পারিস না, মানে এমন দরাম করে লাথি খেয়েছিস, মানে যেটা তুই ভেবে এসেছিলিস সেটা হয়নি, যেটা অসাধ্য সাধন।
মন্দিরা কোনো দিন তোকে ভুলবে না, সোনাদীপ ভাই। আর এই সোনাদীপ ভাইকে কেন এই ছেদিয়ালি কেন হায়ার করলো, মানে দালাল হিসাবে রাখলো? দেখলো দালালি কাজটা ও মন্দিরার ক্ষেত্রে সুন্দর করেছে। আজকে কি অবস্থা দেখুন, ইসছি ওয়াক্তু। তাহলে আমি বোঝাতে পারলাম এই যে আই লাভ ইউ, আই লাভ ইউ হলো মানে নাও আমি এই যে লেউড়ি বলেছে, লেউড়ি খাজাবুড়ি বলেছে যে কন্ট্রোভার্সি চায় কে? সন্দীপ। হ্যাঁ, কন্ট্রোভার্সি চায় কে? মন্দিরা। কন্ট্রোভার্সি চায় কে? সোমনাথ। কন্ট্রোভার্সি যে ছেদিয়ালি চায়, ছেদিয়ালির একটা নাম আপনারা চেয়েছেন যে ওর একটা নাম দাও, অবশ্যই অবশ্যই করে ওর নাম দেবো। কী শরীরচর্চা করছে বলুন তো, কী যোগা করছে, তার 3 ডবলও খেতে বসে যাচ্ছে। শুনুন, ওইগুলো নিয়ে তো আমাদের চিন্তাভাবনা নেই। ও মোটা হলেও ও সন্দীপের থাকতো, রোগা হলেও সন্দীপের থাকতো, ওর তো কোনো দিন কিছু ছিল না। যেমন আজকে বেশ সুন্দর একটা কথা বলেছে, তাহলে বুঝতে পারছেন তার মানে কত ও মানে কেয়ারে ছিল। আরে শ্বশুরবাড়ির কথা বলছে, ওর নাকি এখন আর অ্যালার্জি হয় না, সব খায়। কি অদ্ভুত না? কি অদ্ভুত তো। এরপরে তো অনেক কিছু বলবে, অনেক কিছু শোনার জন্য আপনারা অপেক্ষা করুন। তার মানে কি পুরো এখন শ্বশুরবাড়ির ঘাড়ে দিচ্ছে না কিছু দোষ, যে হয়তো ওরা প্রি প্ল্যান করে এই অ্যালার্জি হোক বা অ্যালার্জির জন্য হয় এইরকম পরিকল্পনা করতো। শালি রে শালি, আর কত নিচে নামাবি শ্বশুরবাড়িকে? তুই তো নিচে নেমে গেছিস, তুই যে নিচে নেমেছিস সেটা কেউ সাপোর্ট করে না। আর যারা করে তারা স্বামী থাকতেও নোংরামি করে। যে চুনা, ও আগে হামলে পড়ে তোর কমেন্ট বক্সে কমেন্ট করে, আর চুনাকে খুব মানে সুন্দরভাবে ছোট করেছে এই খাজা বুড়ি কালকে, যে ওর চ্যানেল আমার থেকে ছোট, ওর ইনকাম আমার থেকে কম। বুঝতে পেরেছো তো? তাহলে এইভাবে যে চুনা ছেদিয়ালির খুব কাছাকাছি, মানে এই দালালকে সরিয়ে, তাহলে ওরও একটা কষ্টের কারণ। দালালকে বলছি, দালাল ও কন্ট্রোভার্সি চায়, তুই দেখ ভালো করে। রোজ কেউ ওই ফ্রাইড রাইস, ওই হোনাই কাকা এদের দেখতে যাবে না। আর দেখেছিস বৌদিটাকে ঝিয়ের মতন খাটায়, এই সম্পর্কে কিছু বল। বৌদিকে একদম মানে পর্দানবিশ রেখেছিল। আমি তো ভাবলাম কে জানে, ওর বৌদির মুখ দেখলে বোধহয় ঢাপ 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 করে সব অজ্ঞান হয়ে যাবে। মানে কীভাবে বলছি বুঝতে পারছেন? এখন সত্যিই দেখছি অজ্ঞান হয়ে যাওয়ার মতনই। একে অন্ধকারে রেখেছিলি, পর্দার আড়ালে রেখেছিলি, ক্যামেরার আড়ালে রেখেছিলি, ভালো করেছিলি। হ্যাঁ, তাহলে লাইফার কাজ নেই, লাইফে যে ঢপ মারছে না ও ঘরেই আছে। লাইফা আরও বিশেষ করে কাজটা ছাড়ার কারণ হচ্ছে ল্যাটাদীপ্ত যদি কোনো দিন ভুল করে ল্যাটা মাছ নিয়ে ওর বইয়ের ঘরে চলে যায়, তার সর্বনাশ। আর এই স্বাদ যে কী স্বাদ সেটা ভালো বলতে পারবে ছেদিয়ালি। না, মন্দিরের নাম বলবো না, কারণ মন্দিরের সংসার করছে। আর ওদের রোমান্টিকতা দেখলে ভালো লাগে। এই জানি কেন চলে গিয়েছিল সোমনাথ। একদিন দেয় আর 6 দিনের চান্স নিয়েছিল খাজাবুড়িটা, কিন্তু সোমনাথ তো ঘেন্না পায় না। সোমনাথ এই নোংরাগুলোকে নোংরামি মনে করে, যার জন্যে বইয়েরটা মানিনি। আর এই যে ও যে বিনা মতলবে অনধিকারভাবে ও যে মেসেজ করেছিল সেটাকেও সে ঘৃণা বলেই সে ছুঁড়ে মেরেছিল, তুমি আমাকে মেসেজ করবে না, আমার একদম ভালো লাগে না। তারপরে ও মুখ দেখায়, কিন্তু মুখ না দেখালে তো হবে না, কারণ ওর তো ভিউজ তো এই যে মন্দিরের নাম করলে, সোমনাথের নাম করলে, জনি মন্দিরের শাশুড়ি, আর অবশ্যই করে মন্দিরের মা, আবার এখন এই জন্য নতুন করে আরম্ভ করছে। অবশ্যই পরের ভিডিও আমার ধামাকাদার আসছে। হ্যাঁ, এইটা বলার কারণ হচ্ছে যে দেখেছেন তো, এই কারণে ও পরকীয়াটা করছিল ছেদিয়ালি, যে আমি পরকীয়া করব, শরীর বিক্রি করব, শরীর আস্বাদন করাতে যাব, শরীর আস্বাদিত হব, আবার বড় থাকবে পাশে। কারণ ওর ও কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল? মন্দিরাকে দেখে। আর দালাল ও একই দালাল রেখেছে, কিন্তু দালালের কার্যকরিতা এখানে কিছু নেই, কারণ ও চালা। তাই বলছি, এর আসল উদ্দেশ্য ছিল নোংরামি করব, আমার স্বামী মেনে নেবে, আমি পয়সা ইনকাম করব, আর এই পয়সা ইনকাম করব ওদের মুখগুলো আমি বন্ধ করব। তাহলে বোঝাতে পারছি, এই হচ্ছে আসল কারণ। আমি অবাক হয়ে যাই, মানে ওর মতন যারা, তারা কিন্তু ঠিক ধরেছে যে সন্দীপ কিছু বলবে না, আর নোংরামি করে যাবে, আর ভিডিও দিয়ে যাবে, সমস্ত করে যাবে। আর মন্দিরার মতো মানে গাছেরও খাবো, তলারও কুড়োবো। মন্দিরা বলেছিল না, মন্দিরা বলেছিল, এইগুলো বলছি বলেই ভেবো না যে মন্দিরাকে আবার উস্কাচ্ছি। মন্দিরা বলছিল দোতলায় থাকবে সোমনাথ, নিচে থাকবে হুল, বা হুল থাকবে দোতলায়, নিচে থাকবে সোমনাথ, ও চালিয়ে যাবে। সেটাতে খুব লেগেছিল, সেটা আমি একটা পাই না, মানে খাজা বুড়িটা, লেউড়িটা বুঝেছিল। আমি ওই খাজা মাল নিয়ে, শোয়া নেতানো মাল নিয়ে ঘর করছি, আর তুই দুটো অমনি লাগিয়ে দিয়েছিল হুলকে। বহুত খতরনাক ও বাবা জিনিস। তাই বলছি যে ওর প্ল্যান ছিল অন্যরকম, ও ঘরে বসে নোংরামো করবে। সন্দীপ জানলে ভালো, আর না জানলে তো আরও ভালো, কিন্তু সন্দীপ জেনে এইরাম করবে ক্যাটাকুরানি জীবনে ভাবতে পারিনি। চলো, এইটুখানি বলার ছিল। আর অবশ্যই করে আমি কমেন্টটা তুলে ধরবো যে ওর মনের কথা পুরো ব্যক্ত করেছে একটা ভিউয়ার্স, আর সেই মনের কথা মিলে যাওয়াতে সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে। ও তো লাভ রিয়াক্ট নাই দিতে পারতো, যে না আমি এটা তো মাথায় আনিনি, এইটাই ও মাথায় এনেছিল। আর সেই সময় এই ওয়াইটি গরম ছিল, পরকীয়া আগুনে, আর আমরা গিয়ে হাত শেখতাম। আমরা বলতে যারা পরকীয়া পছন্দ করে না তারা গিয়ে বক্তব্য রাখতো, আর যে পছন্দ করে সে সবার এগেনস্টে দাঁড়িয়ে প্রোটেক্ট করতো। কিন্তু দেখা তার এখন নর্দমায় স্থান হয়েছে। লেউরি
খাঁজা বুড়ি, তোকে নিয়ে আসছি, অবশ্যই আসছি। চলো বন্ধু, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। টাটা।